গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো, সেফ আছো আর বিন্দাস আছো। সো এখন সকাল সকাল আমি ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি সকালে ঘুম থেকে উঠলাম, গরম জল খেলাম, মানে নর্মালি যা ডিউটি থাকে আমার সেগুলো করলাম, করে এখন ছাদে এসেছি। আজকে একটুও হাওয়া নেই, আজকে একটু গরম আছে, মানে একটুও হাওয়া নেই, ঠান্ডা নেই, কীরকম একটা মানে ফগি ওয়েদার হয়ে আছে, গ্লুমি ওয়েদার হয়ে আছে, বাট গরমও আছে। সারাটা দিন জানি না কেমন কাটবে। আর এখন তোর কোনো কাজ নেই, যে কালকে তো বিকেলে গাছে জল দিয়েছি, আজকের গাছগুলোতে আর জল দেবো না। এখন একটু ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো। আর আজকে একটা হেয়ার কালার শেয়ার করব তোমাদের সাথে। হেয়ার কালার করেছি আগের দিন, তোমরা দেখেছো আমার অনেক ভিডিওতেই, কিন্তু ওই মাথার মানে অ্যাকচুয়ালি ক্রাউনে বেশি কালার লেগে গেছে, লেন্থে একটুও কালার নেই, তো সেই জন্য আজকে লেন্থটা কালার করব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করিনি, তোমরা অবভিয়াসলি সবাই জানো কিভাবে কালার করতে হয়, বাট স্টিল ভাবলাম যখন করবোই তো তোমাদের সাথে শেয়ার করি। এই জন্য একটা ছোটো প্যাক কিনে নেব, কিনে টেস্টটাও হয়ে যাবে আর কালারটাও করে নেব। আর কালকে বেরোনোর আছে একটা জায়গায়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেই ভিডিওটা, তো তোমরা কিন্তু দেখো। সকাল সকাল ছাদে আসলাম, ভাবলাম একটু ভালো লাগবে, হাওয়া দেবে, কিন্তু প্রচণ্ড গরম, রীতিমতন ঘামাচ্ছি আমি। আজকে ওয়েদারটা কেমন যাবে জানি না, কালকে আবার একটু বেরোনোর আছে, ভেবেছিলাম এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেরোতে বেশ ভালোই লাগে। সো জানি না আজকের ওয়েদারটা এরকম, কালকে কী হবে, নো আইডিয়া। অ্যান্ড কালকে মামাদের সাথে বেরোচ্ছি, মামা মামি আমার দাদা আমি মা আমরা সবাই বেরোচ্ছি। এটা একটা সাডেন প্ল্যান, তো লেটস সি কী হয়। তোমরা সাথে থেকো, তোমরা দেখতে পারবে। অ্যান্ড চলো আর বেশিক্ষণ ছাদে থাকবো না, ছাদের কোনো কাজ নেই, কারণ টবে তো কালকে জল দিয়ে দিয়েছি। সো এখন আর কয়দিন জল দেবো না, কারণ রোদ নেই, তো যা জল দিয়েছি সেগুলো টানবে না, তো বেকার জল দিয়ে তো নষ্ট করে লাভ নেই। সো নিচে যাই, নিচে টুকিটাকি কাজ রয়েছে সেগুলো করি, করে তারপরে বাজারে যাব। অ্যান্ড তারপরে কালারটাও তো করতে হবে, সে করতে হবে। সো চলো চলো এখন নিচে যাবো যাক, তাহলে কি মা কি করছে এখানে এখানে তোমরা দেখতে পারবে কালারটা, এখানে কালারটা হয়েছে, বাট এই জায়গাগুলো কালারটা হয়নি, কিছু কিছু জায়গা ব্ল্যাক রয়েছে। তো আমি অ্যাকচুয়ালি ওপরের থেকে নিচে কালারটা বেশি পছন্দ করি, সো ওই জন্যে এখানে আবার কালার করবো। চলো নিচে যাই। ঘরে চলে এসেছি আমি, মা ওয়াশরুমে রয়েছে, টুকিটাকি একটু কাজ রয়েছে। আমি এখানে নেল পলিশ পরেছিলাম, নেল পলিশের বক্সটা এখানেই রয়ে গেছে, তো ওটাকে জায়গা মতন রাখতে হবে। এই যে, তো ওটাকে জায়গা মতন রেখে দিই। নেল পলিশটা কালকে পরেছিলাম, বাট রাত্রেবেলায় শোয়ার পরে কোনো না কোনোভাবে ফিঙ্গারপ্রিন্ট এসে গেছে, এই যে কালারটা। সো ফোকাস দেখতে পাচ্ছ কি না জানি না, এখানে একটুখানি ওই ছাপ ছাপ ফিঙ্গারপ্রিন্ট মতন এসে গেছে, যেটা আমার একদম ভালো লাগে না। ওই জন্য আমি সন্ধ্যের দিকে পড়তে চাই না, কেন রাতে শোয়ার সময় ওই ওই প্রবলেমটা হয়ে যায়। আর ব্যাস, যাই হোক, ওটার উপরে একটা কোট দিয়ে দেবো, ট্রান্সপারেন্ট কোট, তো আবার গ্লসি ব্যাপারটা চলে আসবে। বাট কালারটা খুব সুন্দর, এই যে কালারটা খুবই সুন্দর। আর যাই তাহলে একটু কিছু খাই, খুব খিদে পেয়েছে সকাল সকাল। আর আমি আমার মর্নিং রুটিনে একটা জিনিস অ্যাড করতে চাইছি, যেটা হচ্ছে এক্সারসাইজ, খুব দরকার, স্পেশালি ফর মাই টামি। বাট হচ্ছে না, মানে শীতকালে মনে হয় না করে উঠতে পারবো, গরমকালেই ট্রাই করতে হবে। অ্যান্ড সিরিয়াসলি আজকে প্রচণ্ড গরম, এই যে আমি ওপর থেকে নিচে আসলাম, মানে আমার ফিল হচ্ছে যা গরম লাগছে। সো আমি বেরোলাম, বাজারে যাবো, অ্যান্ড কালারটাও কেনার আছে, আর একটু গ্রসারি নেওয়ার আছে, তো ওই জন্যই বেরোলাম। এমনিতেই এই কালারটা
গেলাম, অনেক খুঁজেছি, অনেক খোঁজার পরে কালারটা পেলাম। সো ইয়েস, যাই এখন ঘরে পৌঁছে গেছি। সো আমি চলে এসেছি এখন হেয়ার কালার করার জন্যে। অনেক খুঁজেছিলাম, প্রথমে ভেবেছিলাম হয়তো কালারটা পাবোই না, করতেও পারবো না, বাট ফাইনালি পেলাম হেয়ার কালারটা। এটা সেম কালার যেটা আমি আগে করেছি সেটাই, বাট যেহেতু আমার নিচের দিকটা পুরোপুরি হয়নি, মানে আমি স্যাটিসফাইড না, তো সেই জন্য এটাকে আমি আবার আনলাম। আর একটা ছোটো প্যাকে এনেছি, আর এটার প্রাইস হচ্ছে 69। আগে এটা 80 রুপিস ছিল, এখন 69 হয়ে গেছে। আর আমার শেড হচ্ছে 5.32 ক্যারামেল ব্রাউন, অ্যান্ড নেট ওয়েট ইজ ওয়েট আমি দেখে বলছি। নেটওয়ার্কটা এখানে লেখা আমি দেখতে পাচ্ছি না কেন। ওকে, সো total net contains is 35 ml plus 30 gram. Okay, this pack contains developer milk 30 ml, hair colorant 30 gram, and hair conditioner 1:5 ml. So এটা গার্নিয়ারের, তো এখানে সব ডিরেকশন এখানেও লেখা রয়েছে, প্লাস এটার ভিতরে যে লিফলেটটা রয়েছে সেখানেও লেখা রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার কালারেন্ট ক্রিম, আমার ডেভেলপার, অ্যান্ড এটা লিফলেট, আর এর ভিতরে আই থিঙ্ক গ্লাভসও আছে। সো ইয়া, দেখি একবার। conditioner and gloves. Okay, so আমি হেয়ারটাকে আগে পার্টিশন করে নেব, অ্যান্ড আই উইল বি ফোকাসিং বেসিক্যালি অন মাই লেন্থ, লাইক ফ্রম দিস পোর্শন এখান থেকে, ঠিক আছে, সো দ্যাট কালারটা একদম ভালোভাবে স্প্রেড হয়ে যায়। তো আমি পার্টিশনটা করে নেব। ওকে, সো আমার পার্টিশন করা হয়ে গেছে, অ্যান্ড একটা সেকশন আমি ক্লিপ করে নেব যাতে আমার প্রবলেম না হয়। সো এই সেকশনটা আমি ক্লিপ করে নেব, অ্যান্ড এই সেকশনটা করব। সো তার আগে আমি কালারটাকে মিক্স করে নিই, আর আমি অ্যালুমিনিয়াম ফয়েলও রেখেছি যাতে ওটা না ময়েশ্চারটা ওটা লক করে রাখে, অ্যান্ড কালারটা আরও ভালো আসে। তো সেই জন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েলও রেখেছি। সো ইয়েস, অ্যান্ড ভেজলিন, যেটা আমি হেয়ার লাইন আর নেক লাইনে দেবো, বিকজ যদি কোনো কালার লেগে যায় তো সেটা ইজিলি রিমুভ হয়ে যাবে। যদি কালারের থেকে কোনো অ্যালার্জি থাকে তোমাদের, তো ওটা প্যাচ টেক্স করে নিও 72 আওয়ার্সের আগে। ওকে, তো আমি একটা গ্লাস বোল নিয়েছি, অ্যাজ ইউ ক্যান সি ইটস এ গ্লাস বোল। এই গ্লাস বোলটা আমি কালারটা মিক্স করবো। ফার্স্ট আমি পুরো টিউবটাই দেবো, বিকজ আমার লাগবে, আমার চুলটা ভলিউম মানে আছে, আমার চুলটা খুব মোটা, তো পুরো টিউবটাই লাগবে। তো আমি টিউবটা পুরো দিয়ে দেবো, ডেভেলপারটাও দিয়ে দেবো, বিকজ ওটা 1:1.5 রেশিওতে হবে, আর যতটা ক্রিম দিচ্ছ তার থেকে ডাবল তোমাকে ডেভেলপারটা দিতে হয়। সো আমার পুরোটাই লাগবে। সো আমি মিক্স করে নিই, তারপরে আবার গেট ব্যাক করছি। ওকে, সো আমার কালার অ্যান্ড ডেভেলপার দেওয়া হয়ে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এটাকে এখন আমি ভালো করে মিক্স করব। গ্লাভস পরে নিয়েছি। ওকে, এখন হেডটা একটু পার্টিশন করে নিই। এখানে আমি একটা ক্লাচ লাগিয়ে দিচ্ছি যাতে ওই দিকে চুলের কোনো ডিস্টারবেন্স না হয়। তো ইয়েস, চলো স্টার্ট অ্যাপ্লাইং। সো আমি ফার্স্ট এটা করছি, বাট আমি হাত দিয়ে করবো, আমার হাত দিয়ে বেশি ইজি মনে হয়। আমি অফ ক্যামেরা এডিটটাও করে নিয়েছি, বাট এখনও আরেকটু করতে হবে। সো আমি আরও কালার নিচ্ছি।
এখন আমি আর একটুখানি মিরর দেখে, বিকজ ক্যামেরা মানে ফোন থেকে দেখে মেবি হয়তো কিছু কিছু জায়গায় মিস করে দিতে পারি, তো আমি ক্যামেরাতে দেখে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি। চলো। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিয়েছি, আমার কালার করা হয়ে গেছে। আর তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওটাকে র্যাপ করে দিয়েছি। এখন আমি মোটামুটি 40 মিনিটস ওয়েট করবো, আর তারপরে স্নান করে নেবো। আর আজকে শ্যাম্পু দেবো না, জাস্ট কন্ডিশনার দেবো। যে কন্ডিশনারটা ওরা দিয়েছে কালারের সাথে, আমি সেই কন্ডিশনারটাই দেবো। তো ইয়েস, স্নান করে তোমাদের দেখাচ্ছি কীরকম কালার আসলো। হোপফুলি আই হোপ যেন কালার এসে যায়, অ্যান্ড লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। হাই গাইস, আমি চলে এসেছি। মোটামুটি হেড ড্রাই হয়ে গেছে, এখন একটু ভেজা আছে, বাট ইটস ওকে। অ্যান্ড ইয়েস, যে ডিজায়ার্ড কালারটা আমি চেয়েছিলাম সেটা এসেছে, বাট একদম প্রপার কালারটা আসেনি, বিকজ কালারটাও খুব লাইট। তো ইয়েস, আপাতত যা হয়েছে হয়েছে। নেক্সট টাইম সামথিং ডিফারেন্ট ট্রাই করবো, মেবি বার্গান্ডি অর পার্পল। সো লিখে জানিও যে কোন কালারটা নেক্সট ট্রাই করবো। সো আপাতত এই কালারটা এখন থাকুক, এখনও তলাটা একটু ভেজা রয়েছে। সো আর একটু শুকোলে, ড্রাই হলে, ভিতরে তো মোটামুটি হয়ে গেছে। সো আমি সন্ধ্যেবেলা তোমাদেরকে আবার দেখাবো যে মানে পুরো শুকোনোর পরে কীরকম আসছে। তো এই লাইটে আমি বুঝতে পারছি না, সানলাইটে আরও কালারটা শাইন করবে। তো কেউ নেই শ্যুট করে দেবে যে সানলাইটে, তো এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। যদি আজকে পসিবল হয় তো ভালো, আদারওয়াইজ কালকের ব্লগে তোমরা দেখতেই পাবে কালারটা। যদি পসিবল হয় তো কালকের ব্লগে আরেকবার দেখিয়ে দেবো তোমাদের। সো ইয়েস, এখন যাব, লাঞ্চ করব, তারপর একটু রেস্ট নেব। আর আজকে ওয়েদারটা খুবই গ্লুমি, মানে একদম কোনো এনার্জি নেই। আর এরকম ওয়েদার ভালো লাগে না আমার, মানে একটু সানি ডে বেশি ভালো লাগে। তো আজকে ওয়েদারটা ভীষণই গ্লুমি, খুবই মানে টায়ার্ড লাগছে, ল্যাদ লাগছে। সো ইয়েস, লাঞ্চ করবো, তারপরে একটু রেস্ট নেবো, অ্যান্ড তারপরে সন্ধ্যাবেলায় বেরোবো। অ্যাকচুয়ালি কালকে আমরা যেখানে যাচ্ছি সেখানে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম মঞ্জুনিস থেকে, স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম, তো সেটা পেমেন্ট করা হয়ে গেছে। আজকে সেটা নিতে যাব, কারণ কালকে যদি নিই তার অনেক দেরি হয়ে যাবে, এত সকালে খুলবেও না মঞ্জুনিস। তো এখন মানে সন্ধ্যাবেলা নিয়ে নেবো, সকালবেলা একটু মাইক্রোওয়েভে গরম করে, তো সকালে একটু মাইক্রোওভেন করে নেব। সো মাইক্রোওয়েভ করে দেবো। তো অ্যাকচুয়ালি সকালবেলা পসিবল হয় না তো তাড়াতাড়ি, অ্যান্ড আমরা অনেক সকালে বেরোবো কালকে, প্রায় 7:30, 7:30 সময় বেরোবো। এই জন্য সন্ধ্যেবেলা নিয়ে আসবো খাবারটা, তো সকালে মাইক্রোওভেনে গরম করে নেবো, একদম গাড়িতে উঠে খেয়ে নেবো আমরা। তো ওই জন্য সন্ধ্যেবেলায় ওটা মানে যাওয়ার আছে ওখানে। আর সেরকম বিশেষ কোনো কাজ নেই, একটাই কাজ রয়েছে, আর টুকিটাকি একটু কিছু ড্রাই কিছু খাবার নিয়ে নেবো গাড়িতে, যদি খেতে পায় তো খেয়ে নেবো। ওরকম ফ্রুটস সামথিং, বিস্কিট, চিপস, এরকম কাইন্ড অফ থিং। তো ইয়েস, টুমরো ব্লগ উইল বি আ লট অফ ফান, সো কিপ ওয়াচিং। আর এখন যাই, লাঞ্চ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে বিকেলে কথা হবে। চলো। ইভিনিং গাইজ, তো এখন আমি ছাদে চলে এসেছি। লাইক এখন একটা হ্যাবিট হয়ে গেছে যে বিকেলে এসে, কারণ যেহেতু সকালের দিকে জল দিতে পারছি না, ওই জন্যে বিকেলে জলটা দিই। বাট এখন কালকের থেকে ভাবছি এবার সকালেই জল দেবো, কারণ কি হয় সারাটা দিন গাছগুলো খুব শুকিয়ে থাকে, স্পেশালি মাটির টবগুলো। তো ওই জন্য সকালে আমার দেওয়াই হচ্ছে না, কাল থেকে চেষ্টা করব সকালে টবে জল দেওয়া। আর এই এখন মোটামুটি জল দেওয়া হয়ে গেছে, তো অনেক দিন তোমাদের দেখায়নি, তো চলো আজকে একটু গাছগুলো দেখাই, ফুলের টবগুলো কয়েকটা মানে এখনও ওই যে গার্ডেনার এসেছিলো, তারপরে সে ঠিকঠাক করে দেওয়ার পরে একটু প্রপার ওয়েতে আছে, বাট এখনও বললো 7 দিন টাইম লাগবে এটা ঠিকঠাক হয়ে আসতে। তো চলো দেখি। এই যে আমার ছোট্ট বাগান, এই ফুলটা আজকেই ফুটেছে, এটা সামথিং বেবি ডল এরকম কিছুটা নাম ছিল, অ্যান্ড এটা আজকেই ফুটেছে। অ্যান্ড ইটস সো প্রিটি, ক্যামেরাতে অ্যাকচুয়ালি কালারটা একদমই বোঝা যাচ্ছে না, বাট এটা অ্যাকচুয়ালি ম্যাজেন্ডা কালার অ্যান্ড পুরো ভেলভেট, মানে ফুলটা দেখে মনে হবে যেন একটা ভেলভেট কাপড় পরে আছে, এত সুন্দর এসছে সিরিয়াসলি। আর এদিকে হচ্ছে গোলাপ গাছ, গোলাপগুলো খুব সুন্দর ফুটেছে, এই যে। তো এখন এই চন্দ্রমল্লিকাগুলো কুড়িগুলো হচ্ছে, এখনও ফোটেনি ফুলগুলো, বাট সব কিছুর মধ্যে আমার এই ফুলটা সব থেকে প্রিয়।
তো তোমরা দেখলেই তো এতগুলো ফুলের মধ্যে আমার ওই ফুলটা খুব পছন্দ হয়েছে। ওটা আমি মানে আমি জানতামও না ওটা কী ফুল। এরকম জাস্ট একটা দোকান দিয়ে যাচ্ছিলাম, তখন বললো যে এরকম ছোট একটা দেখলাম চারা মতন রয়েছে, আর তখন অনেক ছোট ছিল, মানে পুরো মনে হচ্ছিল দুব্বো যেরকম ছোট ঘাসের মতন ছিল চারাটা। তো বললো দিদি এটা নিয়ে যাও, ভালো ফুল উঠবে। আলাম ঠিক আছে চলো। তো আমি আননোয়িংলি নিয়ে আসলাম। 10 টাকা নিয়েছিল চারা, টাইম ভাবছিলাম হয়তো ফুটবে না, বাট এত সুন্দর ফুল ফুটেছে, আমি একটু এক্সাইটেড। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যাই, এখন নিচে যাই। আজকে খুব একটা ঠান্ডা নেই, কালকে একটু ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, আজকে ঠান্ডা নেই। এখন যাই, একটা সোয়েটার রোদে দিয়েছিলাম, সোয়েটারটা নিয়ে নিই। চলো তাহলে নিচে যাওয়া যাক। সময় মতো 6:30 আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে জাস্ট বলতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যে দিয়ে মাকে চা করে জাস্ট বসলাম এখন। আর তোমাদেরকে সকালে বলেছিলাম যে আজকে স্যান্ডউইচটা ডেলিভারি নেওয়ার আছে, মানে টাকা দেওয়া হয়ে গেছে, বাট কালকে যে ঘুরতে যাবো সেটার জন্য ব্রেকফাস্টটা আজকে নিয়ে নেবো। তো মঞ্জিনিসে যাবো এখন, স্যান্ডউইচটা নেবো, নিয়ে বাড়ি চলে আসবো। আর কোনো কাজ নেই, আর টুকিটাকি স্ন্যাক্স, সকালে স্ন্যাক্সটা কেনা হয়নি, তো স্ন্যাক্স কিনবো, বিস্কিট চিপস আর এগুলো কিনবো। আর তো বাড়ি চলে আসবো, বেশি দেরি করবো না, রাত হলে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। তো চেষ্টা করবো এখন সন্ধ্যে সন্ধ্যে তাড়াতাড়ি বেরিয়ে যাই, বেরিয়ে কাজগুলো করে নিই, করে তারপরে আবার আসছি তোমাদের কাছে। তোমরা যদি কোনো সাউন্ড শুনে থাকো, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো প্লিজ 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 সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। মা পাশের ঘরে টিভি দেখছে, তো সেই জন্য সেই আওয়াজটা আসছে আমার ফোনে। তো যদি ডিস্টার্ব ফিল করে থাকো তো ভেরি সরি। আর মানে আমি শান্তিতে কোনো ভিডিও করতে পারি না, কারণ আমার বাড়িটা একদম রোডের ওপরে, তো অল টাইম আওয়াজ তো থাকেই, প্লাস মা টিভি দেখে, তো সেই আওয়াজটাও আসে। সো কান্ট হেল্প ইট, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিই। এখন যাচ্ছি দোকানে। আজকে ঠান্ডাটা অনেকটাই কম, সকালেও বেরিয়েছিলাম এতটা ঠান্ডা ছিল না, অ্যান্ড এখনও দেখছি সন্ধ্যা হয়ে গেছে, বাট তাও ঠান্ডা নেই বেশি। ওকে, সো আমি বাড়ি চলে এসেছি, অ্যান্ড রাস্তায় ব্লগ করতে পারিনি, মানে প্রচণ্ড মানে ইয়ে ছিল, তাড়াহুড়ো ছিল, তো ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। তো এখন তোমাদের দেখাবো এই যে এত কিছু খাবার এনেছি। তোমাদের বলেছিলাম যে স্যান্ডউইচ অর্ডার করেছি, আর একটা বার্গার এনেছি, সেটা এখন খাবো বলে। আর কিছু ড্রাই ফুড এনেছি, জাস্ট ইন কেস যদি রাস্তায় খেতে পায় বা কারোর লাগে, বা জাস্ট মাঞ্চিংয়ের জন্যে। তো চলো তোমাদেরকে দেখাই। সো ইয়েস, এটা হচ্ছে ননজিনিসের প্যাকেট, সেখানে হচ্ছে স্যান্ডউইচটা রয়েছে অ্যান্ড এই বার্গারটা, যেটা আমি এখন খাবো। অ্যান্ড এখানে কিছু খাবার এনেছি, যেরকম লেজ এনেছি, একটা বিস্কিট এনেছি যেটা চায়ের সাথে যদি খায় কেউ। অ্যান্ড এটা আমার ফেভারিট বিস্কিট, ট্রিটেড জিম অ্যান্ড জ্যাম, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট বিস্কিট, তো এটা আমি নিলাম যদি আমি বা ছোটদা কেউ খায়। সো এই হচ্ছে আমার ফুল ফুড, অ্যান্ড মোটা আর যদি টুকটাক কিছু খেতে পায় বা খেতে ইচ্ছে করে তো ডেফিনেটলি ওখানে গিয়ে তো কিনতে পাবোই, এখান থেকে সব বই বই নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। অ্যান্ড মোর ওভার ওখানে গিয়ে তো লাঞ্চ করতেই হবে, বিকজ আমরা তো এখান থেকে কিছু খেয়ে যাচ্ছি না, ব্রেকফাস্টও নিয়ে যাচ্ছি, ব্রেকফাস্টটা গাড়িতে খাবো, অ্যান্ড লাঞ্চটা ওখানে গিয়ে কোনো রেস্টুরেন্টে খেয়ে নেবো, অ্যান্ড বাকি ফর মাঞ্চিং মুখ চুটচুট করলে তখন তো আছে এইসব খাবার। সো ইয়েস, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়নি, প্রচণ্ড গরম আজকে, একটুও ঠান্ডা নিয়ে বাইরে ভীষণ গরম আছে। স্টিল আমি সোয়েটারটা পরে গেছিলাম জাস্ট ফর সেফটি পারপাস, কারণ এই টাইমটায় ভীষণ শরীর খারাপ হয়, ঠান্ডা লাগে, অ্যান্ড স্টিল করোনা ইজ নট আউট অফ আওয়ার হ্যান্ডস, সো ইটস স্টিল দেয়ার, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়নি, অ্যান্ড খিদেও পেয়েছে, অ্যান্ড মা আই থিঙ্ক পকোড়া বানাবে আজকে, সো লেটস সি কী করা যায়। ওকে, তো আমি ফ্রেশ হয়ে এসে গেছি বার্গার নিয়ে, এটা আমি খাবো, টেস্ট করবো। আমি ফার্স্ট টাইম খাচ্ছি মঞ্জিনিসের বার্গার, তো ইয়েস। চিজ দেওয়া আছে, আলু টিক্কি দেওয়া আছে।
রেডি। এই যে টেম্পটিং পকোড়া, ডালের পকোড়া এটা। তোমরা একটু আওয়াজ পাবে বিকজ টিভি চলছে ওখানে। এই যে, তো তাড়াতাড়ি এটা খাই চলো। তো গাইজ পেট পুজো তো ভালো হচ্ছে, এই যে এখনও খাচ্ছি। সো এরই সাথে আজকের ব্লগটা এন্ড করছি। ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটাকে ক্লিক করো যাতে যখনই আমি কোনো ভিডিও দিই তোমরা নোটিফাইড থাকো। তো আজকের ব্লগটা আর লেন্দি করবো না, চলো। আর যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে এটা আমার ইনস্টাগ্রাম আইডি, প্লিজ ওখানে ফলো করো, ওখানেও আমি টুকিটাকি স্টাফ আপলোড করতে থাকি। So yes, see you in my next video. Till then, bye, take care, stay safe. Ta-ta.